সালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের জন্য, যারা পরিবারের জন্য বা নিজের জন্য প্রবাস জীবনে আছেন, কিন্তু তারা চাচ্ছেন যে কোনো একটা স্কিল শিখবেন এবং সেই স্কিল দিয়ে ফ্রিল্যান্সিং করবেন এবং নিজের আয় রোজগার বৃদ্ধি করবেন। তারা চান যে তাদের যে ফ্রি সময়টা আছে তাদের কাজ করার পাশাপাশি সেটা তারা যাতে কাজে লাগাতে পারেন। তো তাদের মধ্যে আমি একটা খুব বেশি ইচ্ছা দেখতে পাই যারা প্রবাসে আছেন। এবং এখানে আরেকটা জিনিস বলে নেই, এখানে প্রবাসী বলতে আমি বিশেষ করে যেসব বাংলাদেশি ভাইরা সৌদি আরব, এইরকম মিডল ইস্ট আরব কান্ট্রিগুলাতে আছেন, যেখানে আপনি লিগেল হওয়া যায় না, লাইফের কোনো একটা পর্যায়ে আপনার ফিরে আসতে হয় এবং পরিবারকেও নেওয়া যায় না, এবং যেগুলাতে ইনকাম একজন মানুষের খুবই কম। ইউরোপ আমেরিকার ভাইদের কথা বলতেছি না, কারণ তারা আরো ভালো একটা লাইফ লিড করেন, টাকা পয়সা ভালো ইনকাম করেন। এখানে প্রবাসী ভাই বলতে আমি মূলত মিডল ইস্ট আরব দেশের ভাইদের কথাই বলতেছি, বা মালয়েশিয়া, আরো যা যা দেশ আছে যেগুলাতে একসময় মানুষ কাজ করার পর পুরোপুরি দেশে ফিরে আসেন। তো তারা লাইফে একটু উন্নতি করার জন্য বা নিজের যে ইচ্ছাটা আছে সেটার জন্য তারা চান যে অনলাইন, যেহেতু অনলাইনের কেরিয়ার, যেহেতু ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এগুলা খুবই আশেপাশে শোনা যায়, তারা চান যে লাইফে কিছু করতে। এবং আমি আমার ফেসবুক আইডিতে গত ১.৫ বছরে এরকম ২০ থেকে ৩০ জন হবে যাদের সাথে আমি এই বিষয়ে কথা বলছি। তারা বিভিন্ন পরামর্শ চান এবং একটা কমন জিনিস পাই অনেক সময়, তারা বেশিরভাগ সময় স্ক্যামারদের পাল্লায় পড়েন, যেখানে তারা কোর্স করে অনেক টাকা পয়সা লস করেন, তাদেরকে লোভ দেখানো হয় এবং তারা দেখা যায় যে তাদের কষ্ট দিয়ে আর্ন করা টাকাগুলা সেখানে কোর্স করে তাদের লস হয়। তো কিভাবে তারা এটা শুরু করতে পারেন এবং কিছু বাস্তব কথা বলবো। তো এখানে যদি কোনো প্রবাসী ভাই ভিডিওটা দেখে থাকেন বা আপনার পরিচিত কেউ থাকে, আপনি তাদের সাথে এগুলা শেয়ার করতে পারেন। তবে তার আগে বলে নেই আমার পরিচয়। যদি আপনি আমাকে প্রথম দেখে থাকেন, এই চ্যানেলে আমি ফ্রিল্যান্সিং, তারপর ডিজিটাল প্রোডাক্ট, শপিফাই, স্কিল রিলেটেড বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। এবং আমার অভিজ্ঞতা হচ্ছে আমি গত ৪ বছর থেকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ফাইবারে অনেক দিন থেকে কাজ করতেছি, প্রায় ৫০০-র উপর অর্ডার কমপ্লিট করছি এবং বর্তমানে মার্কেট প্লেসের বাইরে বিভিন্ন ক্লায়েন্টদের সাথে এবং এজেন্সিদের সাথে কাজ করতেছি। আপনি যদি আমার এই চ্যানেল একটু পিছন থেকে দেখেন, তাহলে আপনি আমি কি নিয়ে কাজ করি, কি নিয়ে ভিডিও বানাই, সব আপনার একটা রিভিশন হয়ে যাবে। এবং আমি আপনাকে কোনো কিছু সেল করব না, আমি আপনাকে কোনো কোর্স কিনতে বলবো না, কোনো কোথাও ইনভেস্ট করতে বলবো না, কোনো শর্টকাট পথ দেখাবো না। কারণ যারা প্রবাসী আছেন তারা জানেন জীবনে টাকা পয়সা ইনকাম করতে হলে অনেক কষ্ট করতে হবে, এবং আপনারা যারা প্রবাসী আছেন তারা এই জিনিসটা প্রতিনিয়ত করতেছেন। কিন্তু কিছু মানুষ আপনাদের অবস্থার একটা সুযোগ নিয়ে আপনাদের সাথে প্রতারণা করে। তো আজকের ভিডিওটা সেই প্রবাসী ভাইদের জন্য যারা আমাদের জন্য দেশে রেমিটেন্স পাঠান, তাদের পরিবারের টেক কেয়ার করেন, দেশের অর্থনীতিকে সচল রাখেন, কিন্তু কোনো না কোনোভাবে তারা অবহেলিত, কোনো না কোনোভাবে তারা স্ক্যামারদের পাল্লায় পড়ে তাদের কষ্টের রুজি করা টাকাগুলা, রোজগার করা টাকাগুলাও লস করে ফেলেন। তাদেরকে আমি কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে আমি প্রবাসী ভাইদের জীবনের একটা ওভারভিউ বলি, যার বেশিরভাগ সবার ক্ষেত্রে সত্য হবে। এরকম খুব হাতে গোনা কম প্রবাসী ভাইরা ভিডিও দেখবেন যারা ওইখানে প্রচুর টাকা পয়সার মালিক অথবা নিজের ব্যবসা বাণিজ্য আছে এবং আপনার আন্ডারে আরো ১০, ২০, ৩০ জন কাজ করে। এরকম প্রবাসী কোনো ভাই থাকলেও থাকতে পারেন, এবং এরকম আমাদের অনেক প্রবাসী ভাই আছেন যারা বাইরের দেশে বিজনেস করে অনেক ভালো করতেছেন। কিন্তু ম্যাক্সিমাম প্রবাসী ভাইরা হচ্ছে যে আপনারা কারো আন্ডারে কাজ করেন, কোনো একটা জব করেন, আপনি হয়তো ফিজিক্যাল জব, যেটা ৮ থেকে ১২ ঘন্টা আপনার চলে যায় সেই কাজে, ৮ থেকে ১২ ঘন্টা আপনি জব করেন, এটা হচ্ছে। এবং আপনি ইনকাম করেন বেশি হলে ৩৫ থেকে ৭০ হাজার বাংলাদেশি টাকা, আরো বেশি হলে হতে পারে, এবং এইটা হচ্ছে রেয়ার কেস। আমি রেয়ার কেসের কথা বলতেছি না, এই রেঞ্জের কথা বলতেছি। এবং আপনারা টাকা সেভের করার জন্য মেস জাতীয় জায়গায় থাকেন একই সাথে অনেকজন, যেখানে আপনাকে অনেক টাকা সেভ করতে হয় এবং আপনার পরিবারকে দেখাশোনার জন্য টাকাগুলা পাঠাতে হয়। প্রথমত যারা প্রবাসে আছেন তারা পরিশ্রমের সাথে খুব বেশি পরিচিত, এবং আপনি আরেকটা জিনিসের সাথে পরিচিত যে পরিশ্রম ছাড়া এবং আপনি যে কাজ করেন ওই কাজে মানুষ বেল নেওয়া পর্যন্ত আপনাকে টাকা দেয় না। যারা ১২ ঘন্টা জব করেন তারা জানেন যে এই জব লাইফ আসলে কতটা কঠিন। তো আপনি ১২ ঘন্টা জব, এরপর আপনি বাসায় আসেন, নিজে রান্না করেন, নিজে সবকিছু করেন, এরপর আপনাকে ঘুমাতে হবে। তো দেখা যায় যে একজন মানুষ এত কিছু করার পর ৩ থেকে ৪ আওয়ারের বেশি সময় আপনার কাছে প্রতিদিন থাকে না, এবং ছুটি কে কয়দিন পান জানি না, হাইয়েস্ট ধরে নিচ্ছে একদিন পান। তো ৩ থেকে ৪ 4 আওয়ার, এটা হচ্ছে একেবারে বাস্তব। আপনি এর বেশি একজন প্রবাসী মানুষ কখনোই ফ্রি সময় পান না। এখন এই ৩-৪ ঘন্টায় আপনি স্কিল ডেভেলপ করে ভালো কিছু করা সম্ভব কিনা? সম্ভব, যদি আপনার
খুব বেশি ডেডিকেশন থাকে এবং এইরকম কোনো প্রবাসী বা এই ভিডিও দেখে থাকলে আপনি ডেসক্রিপশনে আমার এই গ্রুপ পাবেন। আপনার কোনো হেল্প লাগলে, আপনি কোন দেশে থাকেন, কি করেন, আপনার শিক্ষাগত যোগ্যতা কি, বা আপনি অনলাইনে কি করতে চাচ্ছেন, এগুলার সবগুলার বিস্তারিত ডিটেলস দিয়ে আপনি এই গ্রুপে একটা পোস্ট করবেন। আমি আপনাকে যে কোনো একটা সাজেশন দিব। ঠিক আছে? এটা আমার ওয়াদা থাকলো আপনাদের প্রতি। যদি আপনি ভিডিওটা দেখে আপনার সমস্যা, আপনি কোথায় থাকেন, কি করতে চান সেটা জানাতে পারেন, আপনি কত ঘন্টা ফ্রি থাকেন প্রতিদিন, প্রতি সপ্তাহে, তাহলে আপনাকে আমি হেল্প করতে পারবো। ওকে, কিছু সাজেশন দিব আপনাকে। তো এই হচ্ছে তাদের জীবন, যেখানে আপনি 3 থেকে 4 ঘন্টা ফ্রি টাইম পান প্রতিদিন এবং সপ্তাহে হয়তো একদিন ছুটি পান, এবং এই ফ্রি টাইমে আবার পরিবারের সাথে কথা আছে, আরো নানান ধরনের কাজ থাকতে পারে। তো আমি 3-4 ঘন্টা ধরে নিচ্ছি হাইয়েস্ট, এটা একেবারে বাস্তব। ওকে, তো এখন এই 3-4 ঘন্টায় কি স্কিল ডেভেলপ করা যায়? করা যায়, কিন্তু অনেক প্রবাসী ভাইরা কি হয়, অনেক ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান আছে যাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে এই প্রবাসী ভাইরা। এদেরকে টার্গেট করেই এরা মূলত ভিডিও বানায়, অ্যাড রান করে, এবং এদের এই চটকদার অ্যাড দেখে তারা কোর্সগুলা করেন। অনেক ক্ষেত্রে সিপিএ মার্কেটিং, অনেক ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং। তো এই স্কিল সিপিএ মার্কেটিং থেকে, আপনি যদি প্রবাসী থেকে থাকেন, সিপিএ মার্কেটিং থেকে 100% আপনি দূরে থাকবেন। প্রথম কথা, এই জিনিসটা আপনি করে অনেক মানুষে ভালো করে, কিন্তু এটা একটা টেকনিক্যাল বিষয় এবং বাংলাদেশে এই জিনিস নিয়ে অনেক বেশি স্ক্যাম হয়। এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই জিনিসটা একটা শিকার মতো স্কিল, কিন্তু বাংলাদেশের ইউটিউবে আপনি ডিজিটাল মার্কেটিং লিখলে বেশিরভাগ স্ক্যাম চ্যানেল পাবেন। ডিজিটাল মার্কেটিং যদি আপনি শিখতে চান, তাহলে আমি আপনাকে একটা প্রতিষ্ঠানের কথা বলবো। আপনি স্কিল আপার লিখে গুগলে ইউটিউবে সার্চ দিবেন, স্কিল আপার শামীম হোসেন, উনার কোর্স করতে পারেন। আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান, উনার রেকর্ড কোর্স আছে, লাইভ কোর্স আছে। এরপর আরো কিছু ফিল্ড আছে যেগুলা আপনারা অনেক বেশি দেখেন। একটা হচ্ছে ওয়েব ডিজাইন, যেখানে কোডিং থাকতে পারে, এবং কোনো প্রবাসী ভাইদের এই 3-4 ঘন্টা সময়ে কোডিং শেখা উচিত না আমার মতে। কারণ কোডিংয়ে অনেক সময় দিতে হয়, যেটা একজন মানুষ যদি প্রতিদিন 7 থেকে 10 ঘন্টাও সময় দেয়, 6 থেকে 10 ঘন্টা, তাও তার একটা লেভেলে যেতে হলে তার বছর খানেক চলে যায়। সেখানে আপনি একজন প্রবাসী থেকে এত অল্প সময়ের মধ্যে হেকটিক লাইফ, অনেক পরিশ্রমের লাইফ, রিল্যাক্স না, আপনি স্টুডেন্ট না, আপনি এই জিনিসটা গুলা কোডিং এর বিষয়গুলো আপনি কভার করতে পারবেন না। আপনি ওয়েব ডিজাইনে আসতে পারেন, তবে আপনি সিএমএস শিখতে পারেন। সিএমএস কি? ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, যেগুলাতে ড্রাগ এন্ড ড্রপ থিম কাস্টমাইজেশন, এইগুলা দিয়ে কাজ করা যায়, এগুলা শিখতে পারেন। আপনি শপিফাই শিখতে পারেন, এবং শপিফাই রিলেটেড কোনো হেল্প লাগলে আপনি আমার ফেসবুক অ্যাকাউন্টে রিচ করতে পারেন, আমি আপনাকে গাইডলাইন দিব। ঠিক আছে, আপনি ওয়ার্ডপ্রেস শিখতে পারেন, শপিফাই শিখতে পারেন, আপনি উইক্স এইগুলা শিখতে পারেন, যেগুলাতে কোডিং এর খুব বেশি নলেজ লাগে না। এবং আপনি সব থেকে বেশি সতর্ক থাকবেন ডিজিটাল মার্কেটিং, সিপিএ মার্কেটিং, এই কোর্সগুলোর বিষয়ে। ওকে, প্লাস আরো কিছু কাজকে প্রমোট করা হয়, ডাটা এন্ট্রি, খুবই লো লেভেল একটা জিনিস, শিখতে খুব বেশি টাইম লাগে না, কিন্তু হিউজ কম্পিটিশন। আপনি যদি প্রবাসে থাকেন, আপনার উচিত সময় নিয়ে একটা ভালো কাজ শেখা। যদি লাইফে একটু পরিবর্তন চান, আপনি আবার এমন জিনিস আপনার শেখা উচিত না যে জিনিস আরো 1 লাখ, 5 লাখ, 10 লাখ মানুষজন জানে। ওইটা যদি শিখতেই হয়, তাহলে আপনি অফলাইনে, আপনি যে প্রবাস জীবনে আছেন ওইখানে আরো বেশি পরিশ্রম করেন, ওইখানে আপনি বিজনেস বা অন্য কিছু করার চেষ্টা করেন, যেটা দিয়ে আপনি লাইফে প্রোগ্রেস করতে পারবেন, যেটা দিয়ে আপনার লাইফে আরো টাকা পয়সা আরো বেশি ইনকাম হবে। তাই কম সময়ে, মানে কম সময়ে ইনকাম, ঠিক আছে, এই ধরনের জিনিসে আপনারা টাইম ইনভেস্ট করবেন না। ঠিক আছে, আপনারা জানেন যে পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করতে, আপনি প্রবাস জীবনে আছেন যেখানে আপনি অনেক পরিশ্রম করতেছেন, কিন্তু 35 থেকে 70 হাজার টাকার বেশি আপনি ইনকাম করতে পারতেছেন না। যদি এই হয় আপনার অবস্থা, পরিশ্রম করে হালালভাবে যদি আপনি এই টাকা ইনকাম করেন, আর অনলাইনে যদি কেউ আপনাকে বলে মাত্র 1 মাসে তোমাকে 1 লাখ টাকা ইনকামের রাস্তা আমি দেখিয়ে দিব, সে আসলে দুঃখাবাস ছাড়া কিছুই না। ঠিক আছে, তার কাছে কোনো আলাদিনের চেরাগ নাই। এখানে এমন কোনো আলাদিনের চেরাগ নাই যে সে গোসা দিবে এবং আপনার জীবনটা সে পরিবর্তন করে ফেলবে। সে শুধু আপনার কষ্টের রুজি করা টাকাগুলাকে আপনার আয়ত্ত করতে চায়, এবং এরপর দেখবেন আপনি তার কাছে কোন ধরনের সাপোর্ট, কোন ধরনের ভালো স্কিল কিছুই শিখতে পারবেন না। যারা প্রপার স্কিল যারা শিখায়, এরা টাকাকে ফোকাস দেয় না, এরা প্রসেসের কথা বলে, যে আপনি একটা প্রসেসে একটা সময়ে যদি শিখতে থাকেন এবং আপনার মধ্যে কিছু গুণ দেখা যায়, যে আপনি ধারাবাহিক, আপনি ফাঁকিবাজি করেন না, আপনার ডেডিকেশন আছে, আপনি প্রতিদিন আপনার কাজ এবং কষ্টের এই
কাজ শেষের পরেও আপনি আবার আপনার ল্যাপটপে বসেন, কাজগুলা কমপ্লিট করেন, শিকার চেষ্টা করেন, মানুষজনের কাছে জানার চেষ্টা করেন, তখন দেখবেন যে আপনি জীবনে এটা উন্নতি করতে পারবেন। কিন্তু আপনি যদি বিদেশ থাকার পরও, এত পরিশ্রম করার পরও আপনি অল্প সময়ে টাকা ইনকামের লোভে পড়ে যান, তাহলে বুঝতে হবে যে আপনার মধ্যে সমস্যা আছে। আবার আরেকটা সত্য হচ্ছে, অনেক প্রবাসী ভাইদের এডুকেশনাল এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এত ভালো থাকে না, এত ভালো থাকে না। কেন? কারণ হচ্ছে তারা পরিবারের রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য খুব আর্লি সময়ে তাদের এসব পড়াশোনা ছেড়ে দিতে হয়। দেখা যায় যে কেউ এসএসসিও পাস করেন না, কেউ এইচএসসি পাস, এইগুলার পরেও ফ্যামিলির দায়িত্ব নেওয়ার জন্য, হতে পারে বড় ছেলে হিসাবে, ফ্যামিলির লোন আছে, এই বাস্তব সত্যগুলার কারণে তাদেরকে বিদেশ চলে যেতে হয়, এরকম কোনো আরব কান্ট্রিতে চলে যেতে হয়, যেখানে যাওয়াটা খুবই একটু কষ্ট কম, মানে খুবই সহজ বলবো না, বাট ইউরোপ আমেরিকার যাওয়ার থেকে প্রায় অর্ধেকের থেকেও বেশি কম টাকায় যাওয়া যায়, 3 থেকে 5 লাখ টাকাতে এই দেশগুলাতে যাওয়া যায়। যার কারণে তারা, যেহেতু তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন এত বেশি না, আবার অনেকের এত টাকা পয়সা থাকে না যে ইউরোপ আমেরিকায় আপনি যাবেন, আপনার ইংলিশ ভালো না, এরকম হয় অনেক ক্ষেত্রে। সো আপনার এই ধরনের যে সমস্যা, ওইগুলার কারণে কিন্তু আপনি এই ফ্রিল্যান্সিং লাইফে অনেক স্ট্রাগল করবেন। আপনার হয়তো ইংলিশ ভালো না, এবং এখানে আপনি ফ্রিল্যান্সিং করতেছেন মানেই কিন্তু ইংলিশে আপনি কথা বলতে হবে, বাইরের দেশের কাজ যদি আপনি করতে চান। তো ইংলিশে কথা বলতে হলে তো আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড একটা ফ্যাক্ট, প্রথম একটা ফ্যাক্ট থাকে, কিন্তু আপনি যদি চেষ্টা করেন সেটাকেও আপনি ইমপ্রুভ করতে পারবেন। তাই প্রতিটা বিষয় আপনাকে বুঝতে হবে, আপনার নিজের সম্পর্কে আপনার জানতে হবে, তাহলে কেউ আপনাকে স্ক্যাম করতে পারবে না। আপনি একটা ইউটিউবে লিখে সার্চ দিলেন, সার্চ দেওয়ার পর আপনি এমন একটা চ্যানেল পেলেন যে চ্যানেল আসলে ভালো কিছু শিখায় না, হয়তো সাবস্ক্রাইবার আছে 5 লাখ 10 লাখ, ঠিক আছে, এটা ম্যাটার না, কিন্তু তার স্কিল লার্নিং এ তার মধ্যে কিছুই নাই, এবং যার কারণে অনেক প্রবাসী ভাইরা এই ধরনের ফাঁদে পড়ে অনেক টাকা পয়সা লস করেন। তাই তাদের প্রতি আমার অনুরোধ, আপনি যেখানে এই টাকাটা ইনভেস্ট করেন, একটা প্রপার স্কিলে ইনভেস্ট করেন, এবং একটা টাইম নিয়ে ধারাবাহিকভাবে, ঠিক আছে, ধারাবাহিকভাবে ধৈর্যের সাথে শিখে যান একটা জিনিস। আজকে একটা দেখলেন একজনের, কালকে আর একটা দেখলেন, ওইটা শুরু করার দরকার নেই। আপনি ডিজিটাল মার্কেটিং একটা ভালো প্রতিষ্ঠান থেকে শুরু করলেন, ফেসবুক এডস, গুগল এডস, ওইগুলা শিখেন। কারণ মার্কেটিং জিনিসটা বিজনেস গ্রো করার জন্য, আপনি দুবাইতে থাকেন, আপনি সৌদি আরবে থাকেন, আর আপনি কাতারে থাকেন, এই জিনিসটা লাগবেই, কুয়েতে থাকেন, মার্কেটিং সব জায়গায় ইউজ করা হয়। আপনি আজকে ফেসবুক এডস একটা শিখতে পারলে, আপনি একজন দুবাইয়ের একজন বিজনেসম্যানকে, যে আপনার ঘরের পাশে একটা দোকান দেয়, তার বিজনেস গ্রো করতেও আপনি হেল্প করতে পারবেন। সে হয়তো ফেসবুক এডস ইউজ করা বিষয়টা বুঝে না, কিভাবে এটা ইউজ করতে হয়, তার সাথে কথা বলে আপনি সেই কাজটাও নিতে পারবেন, যদি আপনি একটা স্কিলে দক্ষ হয়ে যান। আপনি যে এটা দিয়ে আবার ওয়ার্ল্ড ওয়াইড ফ্রিল্যান্সিং করতে হবে এরকম কিছু না, আপনি সেটাকে আপনি যে দেশে থাকেন ওই দেশেও কাজে লাগাতে পারবেন, ঠিক আছে। তো আপনারা আগে প্রপার স্কিল শিখবেন। আপনার যে দুর্বলতা আছে, মানে অনেকের যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কম থাকার কারণে অনেকে ভালো ডিসিশনটা নিতে পারেন না, এবং ভুলভাল জায়গায় ভর্তি হয়ে টাকা পয়সা লস করেন। আপনি ভালো জানবেন, অনেক ফ্রি টাইম, আপনারা ফ্রি টাইম কম পান, কিন্তু ফ্রি টাইমে ভালো ভালো কমিউনিটিতে অ্যাড হবেন, ভালো ভালো জায়গায় গিয়ে পোস্ট করবেন, মানুষজনের কাছ থেকে জানার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং বলেন বা স্কিল ডেভেলপমেন্ট বলেন, এই জিনিসটা আপনার জন্য সহজ হবে। তাই কোনো ধরনের মুখরোচক কম সময়ে টাকা পয়সা ইনকাম, 3 মাসে ইনকাম, 1 মাসে ইনকাম, ঠিক আছে, এই ধরনের ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কোর্সগুলাতে কখনোই ভর্তি হবেন না। বিশেষ করে যে কোর্সে আউটসোর্সিং শব্দ দেখবেন, ওইটা থেকে দূরে থাকবেন, কারণ ও ফ্রিল্যান্সিং জিনিসটাই জানে না। আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং এর মধ্যে একটা পার্থক্য আছে, কিন্তু অনেক মানুষ ওইটা ইউজ করে, যেহেতু মানুষ ওই শব্দগুলা বেশি জানে। তো আপনাদের উচিত যে আপনার অবস্থার ভেদে একটা কোর্স কে চুজ করা, এবং কিছু কোর্সকে কমপ্লিটলি আপনি বাদ দেওয়া উচিত। সিপিএ মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং হলে খুবই সতর্কতার সাথে ওই ডিজিটাল মার্কেটিং স্কিলটা শেখা উচিত। আর সিএমএস, ওয়ার্ডপ্রেস, শপিফাই, এইগুলাতে আপনি আসা উচিত, যেগুলাতে আপনি কোডিং এগুলা থাকবে না। কারণ কোডিং জিনিসটা বেশিরভাগ যেসব প্রবাসী ভাইদের কথা বললাম, তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দুর্বল, ইংলিশ দুর্বল, এইখানে যে সময় দিয়ে এই স্কিলটা ডেভেলপ করা লাগে, সেই টাইম আপনার কাছে আসে বলে আমার মনে হয় না। এটাই হচ্ছে বাস্তবতা। তাই আপনি একটা প্রপার স্কিল একটা সময় দিয়ে অনলাইনে শিখেন, যার কাছ থেকেই শিখেন, সময় দেন, ধৈর্যের সাথে লেগে থাকেন, এবং ডানে বামে শুধু মুখরোচক, শুধু টাকা পয়সা ইনকাম, আউটসোর্সিং, কম সময়ে ইনকাম, ঠিক আছে, এইগুলাতে আপনারা ফাঁদে পা দিবেন না। আপনি জানেন আপনি প্রবাসে আছেন, অনেক কষ্ট করতেছেন, পরিবারকে সাপোর্ট দিচ্ছেন, আমাদের দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন, আপনি জানেন যে পরিশ্রম ছাড়া
টাকা পয়সা ইনকাম করা যায় না। সে একইভাবে ফ্রিল্যান্সিং করতে হলে আপনার মেধা লাগবে, পরিশ্রম লাগবে এবং এমন স্কিল জানতে হবে যে স্কিলের জন্য মানুষ আমাকে চিনে না, আমাকে জানে না, শুধু অনলাইনে আমার স্কিল দেখে, আমার কথা শুনে আমার প্রতি তার একটা ভালো লাগা চলে আসবে এবং আমাকে $100, আমাকে $200, $10,000, $20,000, $25,000 দিয়ে দিবে। যেই জিনিসটা হয়তো আমার ইনকাম করতে, আপনার ইনকাম করতে অনেকের 1 মাস চলে যায়, সেই একই পরিমাণ 30,000 40,000 তখন আপনি সপ্তাহ 10 দিনে ইনকাম করতে পারবেন। তাহলে বুঝেন যে এই জিনিসটা করতে হলে আপনার কতটুকু এফোর্ট দিতে হবে। আপনি যে বর্তমানে যে টাকা ইনকাম করেন ওই টাকা থেকে $10,000 যদি বেতন আপনি বাড়াতে চান, তখন আপনি চিন্তা করে দেখবেন যে আপনার কি কি যোগ্যতা লাগবে। আপনি যে একটা কোম্পানিতে আছেন ওইখানে আপনি $40,000 বেতন পেলে যে $70,000 বেতন পায় তার কি কি গুণ, কি কি গুণের কারণে কোম্পানি, একই কোম্পানির 2জন মানুষকে আলাদা বেতন দিচ্ছে, সেইগুলা বোঝার চেষ্টা করবেন, প্রশ্ন করবেন। ঠিক একই জিনিস অ্যাপ্লাই হবে অনলাইনের ক্ষেত্রেও। একজন মানুষ আপনাকে চিনে না, জানে না, তাহলে কেন সে আপনাকে শুধু অনলাইনে আপনার একটা প্রোফাইল আছে বা তাকে মেসেজ দিচ্ছেন, এটার উপর নির্ভর করে সে আপনাকে 20,000 30,000 কাজ দিয়ে দিবে? সেই কাজটা তো আপনার কমপ্লিট করতে সপ্তাহ খানেক লাগবে। এই প্রশ্নগুলা করবেন। এখানে আপনার স্কিল, আপনার কমিউনিকেশন, আপনার প্রেজেন্টেশন সবকিছু অনেক ম্যাটার করবে। তাই কোনো কিছু তাড়াহুড়া করে হয় না। আপনারা যারা প্রবাসে গেছেন, আপনারা অনেক পরিশ্রম করতেছেন এবং আপনার এই পরিশ্রমের জন্য, আপনার এই ধৈর্যের জন্য আপনি কোনো না কোনো পুরস্কার অবশ্যই পাবেন। আপনার পরিবারকে আপনি দেখতেছেন, আপনার সেখানে গিয়েও আপনাদের ডানে বামে সময় নষ্ট করার টাইম নাই। যেই সময়টা ফ্রি সময়টা আছে সেইগুলাতে আপনি আজে বাজে জিনিস না দেখে একটা জিনিসের স্কিল ডেভেলপ করেন এবং নিজের মধ্যে একটা স্থিরতা আনেন এবং আপনি একটা প্রপার স্কিল শিখেন এবং কোনো হেল্পের প্রয়োজন হলে ডেসক্রিপশনে আমার ফেসবুক গ্রুপ দেওয়া থাকবে। সেইখানে আপনি আপনার প্রবাস, আপনি কোথায় থাকেন, কি করেন, কত ঘন্টা সময় ফ্রি পান, সবগুলা জানার জন্য গ্রুপে পোস্ট দিবেন। ইনশাল্লাহ আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।